Violence, violence, violence. I don't like this. বাট আই লাইক দিস ভায়োলেন্স। এই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে আমি আপনাদের সামনে ভিডিও এনেছিলাম, আজকেও এনেছি। আর প্রথমে যে ডায়লগটা দিলাম অলরেডি সবাই জেনে গেছে এর মধ্যে, কারণ 50 মিলিয়ন ভিউ হয়েছে কেজিএফ চ্যাপ্টার 2। কে কে দেখবো আমার সঙ্গে সবাই চলে এসো। তো আজকে কথা হচ্ছে, আপনার গার্লফ্রেন্ডের কাছে যদি আপনি কখনো ভুল করে থাকেন তাহলে কীভাবে তাকে সরি বলবেন, বা কোন কাজটা করলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে এক চান্সেই আপনাকে আবারও সেই দুষ্টু মিষ্টু ভালোবাসা শুরু করবে। সেই ভালোবাসা যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার গার্লফ্রেন্ডের কাছে ঠিক আপনাকে আগের মতন ভালোবাসা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন, আমি আপনার সঙ্গে সবসময় থাকবো। প্রথমত আজকে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের লাভ রিলেটিভ ভিডিও আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা ফাইনালি শুরু করি। দেখো, যদি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনাকে কখনো ঝগড়া ঝইঝাটি কিছু হয়ে থাকে, লাইক দিস, আমার সামনে একটি ছেলে একটু আগে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করলো এবং আমি তাকে বললাম যা বাড়ি গিয়ে সরি বলগে, এখানে দোকানে বসে থাকতে হবে না। তো সে কিন্তু চলে গেল সঙ্গে সঙ্গে। তো আপনাকেও কিন্তু সেমভাবে করলে হবে না। আপনার গার্লফ্রেন্ডের কাছে অনেক সময় আমরা কী করি, ঝগড়া অনেক সময় হতে পারে, এবং আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যখন আমার হয়েছে তখন আমি কি করতাম, আর দেখলো ভুল ভবিষ্যতে কোনো কিছু আমি বলে দিলাম আমার গার্লফ্রেন্ডকে, তো তখন আমার গার্লফ্রেন্ড কিন্তু ওর আগ্রহে বসে থাকবে। আর অ্যাকচুয়ালি মেয়েদের একটু রাগ হলে তারা একটু ন্যাকামো বেশি করে, সেই কারণে তারা রাগটাও একটু বেশি দেখাবে, কারণ আপনার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। মেয়েরা কিন্তু ভালোবাসার পাগল, মেয়েরা কিন্তু ভালোবাসার লুবি। কারণটা কি, একটা ছেলে যখন একটা মেয়েকে অনেক বেশি টাইম দেবে না, সে অন্য যত ছেলেকেই ভালোবাসুক না কেন সবাইকে ভুলে সেই ছেলেটাকে ভালোবাসতে শুরু করবে। বাট যদি একটা মেয়ে কাউকে সত্যিকারে ভালোবাসে না, সে অনেক কিছু করতে পারে সেই ছেলেটার জন্য। যদি আপনি বলেন যে তোর সঙ্গে প্রতিদিন সেক্স করবো আমি, মেয়েটা রাজি হয়ে যাবে, যদি আপনাকে সে সিরিয়াসলি ভালোবাসে। তো এই কথাগুলো আপনাকে মানতে হবে, এবং সেই মেয়েটাকে দুঃখ কষ্ট আপনাকে দেওয়া চলবে না। এখন যদি আপনি দেখেন যে সত্যি আপনার অনেক ভুল হয়ে গেছে, তাহলে আপনার গার্লফ্রেন্ডকে আপনি কষ্ট দিয়ে ফেলেছেন, তাহলে আপনি কি বলবেন, সরি বলতে হবে। সরি বলতে হলে আপনাকে কী করতে হবে, আপনি একটা কাজ করতে পারেন। আমি আজকে ফেসবুকে যেটা দেখলাম সেটা হচ্ছে, একটি ছেলে তার গার্লফ্রেন্ডের নাম টি দিয়ে, ধরুন আমরা ধরে রাখলাম তার গার্লফ্রেন্ডের নাম তিশাকে বাড়ির আশপাশের লোক জেনে যাবে। তাহলে আমার গার্লফ্রেন্ড যখন আমার সঙ্গে গন্ডগোল করছে, আমার বাড়ির আশপাশের লোক গার্লফ্রেন্ডের বাড়ি থেকে যদি সরি বলে সবাই জেনে যাবে। সে তার জন্য 10 থেকে 12টা প্রিন্ট আউট বের করেছে এবং সেটা লিখে দিয়েছে টি আই অ্যাম সরি। আপনার সামনে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটাই কিন্তু সেই ছেলেটা গাছে গাছে মেরে দিয়েছে। আর এটা কোনো সিনেমা না, এটা বাস্তব কাহিনী। আপনিও চাইলে আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি কোনো ধরনের ভুল ভবিষ্যতে খারাপ কিছু হয়ে থাকে, সেই কাজটা করতে পারেন, এবং সম্পূর্ণ জিনিসটা আপনি নিজে করবেন। নট অনলি দ্যাট আদার্স পার্সন, বাট আপনার লাভ লাইফে যদি 3% কোনো মানুষকে এন্ট্রি আপনি দিতে পারেন, তাহলে আপনার গার্লফ্রেন্ডকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে যেতে টাইম হবে না, এবং সেই কিন্তু আপনার গার্লফ্রেন্ডের তখনই শুয়ে থাকবে, আপনি কিন্তু আর পারবেন না। তো কথাটা হচ্ছে এটাই, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হতে পারে, গন্ডগোল হতে পারে। আমার একটা ছোটো ব্রাদার আছে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে আজকে গন্ডগোল হয়েছে এবং তার গার্লফ্রেন্ডের হাত কেটেছে। আই ডোন্ট লাইক দিস। এইগুলো যদি আপনি করে ফেলেন তাহলে সবচেয়ে বাজে একটা বিষয়। আমি আমার গার্লফ্রেন্ড বা আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলেছি, প্রেম করে কখনো হাত পা কাটা যাবে না। এটা করলে সে মনে কর পাগলামি, সেটা ভালোবাসা নয়। যদি প্রেম করার থেকে যদি হাত পা কেটে ফেলো, তাহলে সেটা ভালোবাসা হয় না। এবং আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি তাকে ভালোবাসেন না, তাকে আপনি কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়ে আপনি ভালোবাসাটা পেতে চাচ্ছেন, আর সেটা কখনো ভালোবাসা হতে পারে না। আমি আমার নিজের গা কেটে আমার গার্লফ্রেন্ডকে প্রমাণ করবো আমি দেখো তোমাকে কত ভালোবাসি। আরে মা বাবা রক্ত তৈরি করে দিচ্ছে, সেই রক্ত একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য নষ্ট করবো? আই ডোন্ট লাইক দিস। প্রথমে বলেছি ভায়োলেন্স ইজ নট লাইক, ভায়োলেন্স ইজ লাইক, বাট এটা ইয়াসের ডায়লগ আমার নয়। তো এইগুলো করবেন, আর প্রেম করলে কোনো হাত পা কাটবেন না। যদি আপনি কাটেন তাহলে আপনি একমাত্র বোগাছা ছাড়া আর কিছুই নয়। তো সব মিলিয়ে একটা কাজ করতে পারেন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক বেশি সরি বলবেন, এটা সিস্টেমে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড